আমাদের বাড়ি রাধা গোবিন্দর সিংহাসনটা কেমন লাগছে বলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রোজকের এই ডিউটি লাইফে আমার তো ভগবানের সেবা একদমই করা হয় না, তাই আর ছুটির সকালে লেগে গেছি ঠাকুরের নিত্য সেবার কাজ। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের লক্ষ্মী জনার্দন তলা, এটা হচ্ছে আমাদের বাড়ির রাধা গোবিন্দ মন্দির। আর রাধা মাধবের দোল খাওয়ার জন্য মা একটা কত সুন্দর দোলনা এনেছে দেখো বন্ধুরা। আর দোলনাটা কেমন হয়েছে তোমরাই একটু কমেন্টে জানিও। আর জানো তো আমাদের বাড়ির লক্ষ্মী জনার্দন ঠাকুর আর রাধা গোবিন্দ ঠাকুরের পাঠ আমাদের প্রতিদিনই করতে হয়। মাই ঠাকুরের পাঠটা করে আর আমি যেদিন ছুটি পাই সেদিনে আমিই করি। আর জানো তো আমরা প্রতিদিনই চাইছি তোমাদের সামনে একটা করে কন্টেন্ট প্রেজেন্ট করতে, কিন্তু আমার এই বিজি লাইফস্টাইলের জন্য সেটা হয়ে উঠছে না একদমই। তাও আমরা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার থেকে চেষ্টা করছি প্রতিদিন রেগুলার ভিডিও আনার জন্য। তোমরাও একটু আমাদেরকে একটু সাপোর্ট করো। আগে জানো তো আমি ভাবতাম ভিডিও করা খুবই ইজি ব্যাপার, কিন্তু এই বাড়ির ডিউটি আর আমার অফিসের ডিউটি এইসব সেরে এই ভিডিও করা খুবই শক্ত। তোমাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার, তোমরা প্লিজ আমাদের একটু সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মন্দির মোছা হয়ে গেছে, এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর দিদি দেখো এখানে আমাকে ফুল দিতে এসেছিল। আর আমাদের এই ঠাকুর পাঠের জন্য প্রতিদিন অনেক ফুলের দরকার হয়। ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নিয়ে এবার ছাদে এলাম ফুল তুলতে। আর ফুল তোলার ফাঁকে দেখলাম আজকের আকাশটা কত সুন্দর লাগছে দেখো একবার। আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে ছাদের গাছগুলোতে বেশ ভালোই ফুল ফুটছে। আর শেষমেশ এতগুলো ফুল পেলাম ঠাকুরের জন্য। আর এখানে দেখছি দিদি তাল মারছে। আর তোমাদের মনে হতেই পারে টবের মধ্যে তুলসী গাছটা মন্দিরের ওপরে রাখা কেন। আসলে কি বলতো, মন্দিরের ভেতরে তো একদম রোদ আসে না, তাই গাছটা একদম হচ্ছিল না। তাই আমরা পুজো করার পরে গাছটা আবার মন্দিরের উপরে রেখে দিই। ঠাকুরের সবকিছু জোগাড় জানতি করে এখন আমি বসলাম ঠাকুরের সেবা করতে। তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো।